ইমানদারেরা, আমি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সেই ব্যবসাটা হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জান আর মাল দিয়েছি এই জান মাল দ্বারা জিহাদ করিয়া আমার ইসলাম নামক দিনটা যদি তোমরা টিকে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের মরণের পরে ওই জান্নাতের মধ্যে সকল নাজ নিয়ামত ভোগ করাবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আমরা ব্যবসা করি, লাভ লস আছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা করি, কিন্তু তার মধ্যে লাভ আছে এবং লস আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন, তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে পারো রে বান্দা, আমার সাথে ব্যবসা করলে তোমাদের দুনিয়ার মধ্যে কোনো লস নাই, ওই আখিরাতেও তোমাদের কোনো লস হবে না। কথা বলেন ঠিক কিনা? লস হবে? কোনো লস হবে না। সম্মানিত ভাইরা, ওই জাহান্নামের আগুন আমরা কেউ কোনো দিনের জন্য সহ্য করতে পারবো না। দুনিয়ার মধ্যে সাধারণ কষ্ট আমরা সহ্য করতে পারি না। এই যে শীত, এই শীতের মধ্যে কত রকমের চাদর গায়ে দিয়ে আছি, কত রকমের মকমেল গায়ে দিয়ে আছি, তারপরেও শীত সহ্য হয় না। ওই কঠিন জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুন এমন ভাবে সাজিয়ে রেখেছেন, 3000 বছর জ্বালাইতে জ্বালাইতে রে মুসলমান, প্রথম হয়ে গেছে লাল, তারপরে হয়ে গেছে, প্রথম হয়ে গেছে লাল, তারপরে হয়ে গেছে সাদা, তারপরে হয়ে গেছে ভয়ানক কালো। ওই জাহান্নামের কঠিন আগুন প্রথম যখন 1000 বছর জ্বালায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে ফেরেশতার দল, এই 1000 বছর জ্বালাইয়া শেষ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। তখন 1000 জ্বালানো আর 1000 বছর যখন জ্বালানো শেষ হয়ে যায়, আবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে ফেরেশতার দল, ওই জাহান্নামের আগুন আরো জ্বালাও। তখন 3000 বছর যখন জ্বালাইতে জ্বালাইতে শেষ হয়ে যায়, যখন 3000 বছর জ্বালানো শেষ হয়ে যায়, তখন ওই জাহান্নামের আগুন ভয়ানক কালো হয়ে যায়। সম্মানিত ভাইরা, আপনাদেরকে এটা বোঝাইতে চাই, এই দুনিয়ার মধ্যে সাধারণ মশার কামড় সহ্য করতে পারি না, ওই সাধারণ পিপিলিকার কামড় সহ্য করতে পারি না, ওই সাধারণ শীত সহ্য করতে পারি না রে মুসলমান। ওই জাহান্নামের ভয়ানক কালো আগুন আপনি আমি কোনো সময়ের জন্য সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে পারবো? কখনোই সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, ওই জাহান্নামী ব্যক্তিকে যখন ওই জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, তখন এই পাঁচান গ্রাম, এই গ্রাম থেকে যদি আমরা 3 দিন যদি আমরা হেঁটে যাই, কত দূর যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই 3 দিন আমরা হেঁটে যত দূর যেতে পারবো, ওই রকম ওই জাহান্নামী ব্যক্তির এই রকম আপনার চামড়া মোটা করে দেওয়া হবে, এমন অনেক বড় আকারের মানুষ বানানো হবে। ওই জাহান্নামী ব্যক্তিকে যখন ওই জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, তখন ওই ভয়ানক আগুন, ওই কালো আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হবে, এবং এমন ভয়ানক কালো আগুন হবে, ওই জাহান্নামী ব্যক্তি তাদের ওই পশম পর্যন্ত তারা দেখতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে ওই জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, কিয়ামতের আগ পর্যন্ত তারা এই কষ্ট ভোগ করতেই থাকবে। এই কষ্ট আমরা সহ্য করতে পারবো? কখনোই সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, এই গরম আর শীত কিভাবে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, রিহলাতা শীতা ইয়া সাইফ। আল্লাহ তাআলা বলেছেন, এই শীত আর গরম কেমনে ভাবে আসলো? ওই জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি এমন এই ভয়ানক আমার মধ্যে এত আগুনের তেজ আমি আর সহ্য করতে পারি না,
আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমি একটু নিঃশ্বাস ফেলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, জাহান্নামকে ডেকে ডেকে বললেন, তোমাকে অনুমতি দেওয়া হলো। তখন জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে, আমরা মানুষ যখন নিঃশ্বাস ছাড়ি এবং নিঃশ্বাস নেই, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে বললেন, তোমাকে পারমিশন দেওয়া হলো। তখন জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে তখন আমরা গরম অনুভব করতে পারি। অর্থাৎ 12 মাসের মধ্যে আমরা 6 মাস গরম পাই আর 6 মাস পাই শীত। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু জাহান্নামের একটা হাওয়া। সম্মানিত ভাইরা, জাহান্নাম যখন তার নিঃশ্বাসটা দুনিয়ার মধ্যে ছেড়ে দেয় তখন আমরা গরম অনুভব করতে পারি। আবার যখন 6 মাস পরে যখন আবার নিঃশ্বাসটা নেয় তখন আমরা এই শীত অনুভব করতে পারি। কিন্তু বিষয়টা হলো, আপনাদের এটাই বুঝাইতে চাই, তাহলে ওই জাহান্নামের হাওয়া আমরা সহ্য করতে পারি না। যখন নিঃশ্বাসটা ছেড়ে তখন আমাদের যত তাপ হয়, সূর্য অনেক হাজার হাজার দূরে আছে, ওই তাপ যখন সূর্যের তাপ আসে আমরা কিন্তু সহ্য করতে পারি না। এই তাপ যদি আমরা সহ্য না করতে পারি, আবার আমরা এই শীতের মধ্যে যদি শীত সহ্য না করতে পারি, তাহলে আমরা ওই ভয়ানক আগুন কখনোই আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই কোরআনের পথে চলতে হবে। কিসের পথে চলতে হবে? এই কোরআনের পথে চলতে হবে।